নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। ভাইটাল 5 চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আলোচনা করব ব্রণ দাগ সহজে কিভাবে দূর করা যায় সে বিষয় নিয়ে আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, এই ব্রণ দাগ প্রথমে আমি আপনাদেরকে বলবো ব্রণ দাগ কি কারণে হয়, আর এই ব্রণ দাগ সমস্যায় যারা দীর্ঘদিন ধরে ভুগছেন, মুখে ব্রণ দাগ হয়েছে, আর যেহেতু আমাদের শরীরের সৌন্দর্য হলো মুখ, সেহেতু মুখের যত্ন নেওয়াটা আমাদের খুবই জরুরি। মুখের স্কিনে যদি কালো কালো দাগ হয়, ব্রণ হলে কালো দাগ অবশ্যই হয়, এবং কালো দাগ হলে কিছু কিছু ক্ষেত্রে স্কিনে ছোট ছোট গর্ত হয়ে যেতেও দেখা যায়। সেই গর্ত এবং কালো দাগ সহজে কিভাবে দূর করা যায় সে বিষয় নিয়ে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। যারা অনেক কিছু ট্রাই করেছেন কিন্তু কমেনি বা কমছে না, তাদের জন্য আমি আজকের এই ভিডিওর মধ্য দিয়ে ছোট্ট একটা ট্রিটমেন্ট বলবো। সেই ট্রিটমেন্ট আপনারা নিয়ে যাবেন, নিয়ে গেলে 1 মাসের মধ্যে আপনাদের মুখের যে স্কিনের ব্রণ দাগ বা ছোট ছোট যে গর্ত হয়েছে সে থেকে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। তো বন্ধুরা, এই ব্রণ হওয়ার যেমন কোনো নির্দিষ্ট কারণ নাই, ব্রণ হওয়ার অনেকগুলি কারণ হয়। ব্রণ হওয়ার যেমন 16 থেকে 19 এই টিনেজ বয়সে অ্যান্ড্রোজেনিক হরমোন বেশি থাকার কারণেও ব্রণ হয়, এবং ব্রণ মুখে ধুলোবালি ময়লা জমে থাকলে সেক্ষেত্রে মুখের স্কিনের থেকে একটা তেল বাইরে বের হয়। সেই তেল যখন বাইরে বেরোতে না পারে সেক্ষেত্রেও মুখে ব্রণ হতে দেখা যায়, এবং জল কম খাওয়ার ফলেও ব্রণ হতে দেখা যায়, এবং রাতে নির্দিষ্ট পরিমাণ না ঘুমানোর কারণেও ব্রণ হতে দেখা যায়। আর এই ব্রণ হলে সেক্ষেত্রে মুখে কালো ছোট ছোট দাগ হয়, এবং কিছু কিছু সময় স্কিনে ছোট ছোট গর্ত হয়ে যেতেও দেখা যায়। তো এই ব্রণ হলে ব্রণ দাগ হবেই, আর ব্রণ দাগ সহজে কিভাবে দূর করা যায় সে বিষয় নিয়ে আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব। আর এই ব্রণ দাগ কিন্তু নির্দিষ্ট কোনো কারণে নয়, ব্রণ দাগ অনেকগুলি কারণে হতে পারে। তার মধ্যে একটি উল্লেখযোগ্য কারণ হলো নখ দিয়ে ব্রণকে ফাটানো। দুটো নখ দিয়ে ব্রণকে মাঝখানে রেখে দুটো নখ দিয়ে চাপ দিলেন, চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে ভাতের মতো হালকা একটু পুঁজ বেরোলো, সাদা মাছ টাইপের একটু পুঁজ বেরোতে দেখা যায়। তারপরে সেখান থেকে কালো দাগ হতে শুরু হয়। তো আমি আপনাদেরকে প্রথমেই বলবো, যাদের ব্রণ সমস্যায় ভুগছেন দীর্ঘদিন ধরে, তো ব্রণ হলে সেক্ষেত্রে আপনারা কখনোই নখ দিয়ে চাপ দিয়ে ব্রণ ফাটিয়ে দেবেন না। নখ দিয়ে চাপ দিয়ে ব্রণ ফাটালে সেক্ষেত্রে কালো দাগ অবশ্যই হবে, এবং ছোট ছোট গর্ত গর্ত হয়ে কালো দাগ হতেও দেখা যাবে মুখে। আর যেহেতু আমাদের শরীরের সৌন্দর্য হলো মুখ, সেহেতু মুখের স্কিনের যত্ন নেওয়াটা আমাদের খুবই জরুরি। সেই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা ব্রণ হলে সেক্ষেত্রে অবশ্যই বেশি করে জল খাওয়ার চেষ্টা করবেন, নির্দিষ্ট টাইম ঘুমানোর চেষ্টা করবেন, এবং ব্রণকে নখ দিয়ে ফাটিয়ে দেবেন না। ব্রণ নখ দিয়ে ফাটালে সেখানে কালো দাগ হবেই হবে। এবং আমি আজকের এই ভিডিওর মধ্য দিয়ে আপনাদেরকে ছোট্ট একটা ট্রিটমেন্ট বলবো। সেই ট্রিটমেন্ট আপনারা নিয়ে যাবেন, নিয়ে গেলে এই ব্রণ দাগ থেকে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। তো বন্ধুরা, তার আগে আমি আপনাদেরকে বলবো, অবশ্যই এই ব্রণ দাগ হলে সেক্ষেত্রে বেলগুলো ক্রিম লাগাবেন আপনারা প্রতিদিন রাতে। আর এই বেলগুলো ক্রিম লাগানোর আগে প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে মুখ সুন্দর করে ফ্রেশ ওয়াশ বা সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবেন। তারপরে বেলগুলো ক্রিম লাগাবেন। ক্রিম লাগানোর পরে আবার সকালে ঘুম থেকে উঠে সূর্যের তাপ লাগার আগে অবশ্যই সুন্দর করে ফ্রেশ ওয়াশ বা সাবান দিয়ে মুখ ধুয়ে পরিষ্কার করে নেবেন। এইটা একটানা 1 মাস, এই বেলগুলো ক্রিমটা একটানা 1 মাস লাগিয়ে যাবেন। লাগিয়ে গেলে দেখবেন আপনাদের মুখে যে ছোট ছোট কালো কালো দাগ হয়েছিল, বা কিছু কিছু সময় যেগুলো আমরা ডার্ক সার্কেল বলে থাকি ডাক্তারি পরিভাষাতে, চোখের নিচে কালো দাগ হয়ে যাওয়া, মুখে ব্রণ দাগ বাদেও যদি মুখের স্কিনে অন্য কোনো কালো দাগ হয় সেক্ষেত্রে আপনারা এই বেলগুলো ক্রিম ব্যবহার করুন। বেলগুলো ক্রিম আপনারা একটানা 1 মাস লাগিয়ে গেলে এই দাগ থেকে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই ভিডিওটি দেখে আপনি যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো বন্ধুরা, সুস্থ শরীর আর সবল মন ভালো থাকার জন্য এই দুটির প্রয়োজন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে।